দেখো রথের দিনকে কিন্তু রথ সাজিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ছিল না বলে আমি আর পুকুসোনা দুজনে মিলেই কিন্তু রথ সাজিয়েছি। এবার কিন্তু সবাই বলছিল যে জগন্নাথের পায়ে হলুদ ফুল দিলে বা হলুদ ফুল যে কোনো একটা হলুদ ফুল দিলে খুব ভালো, তার জন্য কিন্তু আমি এবার রথের জন্য হলুদ গাদাই কিনে এনেছি। আর প্রত্যেকবারেই বলরাম জগন্নাথ সুভদ্রাকে আমি কিন্তু চিনি আর কলাই খেতে দিই, ওদের খুব প্রিয়, তার জন্য কিন্তু দেখো রথ কিন্তু সাজানো হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি রথ টানতে। এখানে পুকুসোনার একটা বন্ধু আর বনু, ও তিনজনে মিলেই কিন্তু রথ টানছিল। তারপরে রথ টানতে টানতে কিন্তু অনেক জায়গায় ওরা গেছে, মানে ওর অনেকগুলো বন্ধুর বাড়িতেই রথ নিয়ে গেছে আর খুব মজা করেছে রথের দিনকে, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। তো এরপরে কিন্তু সুভদ্রা, বলরাম আর জগন্নাথ কোথায় যাবে জানো? মাসির বাড়ি। এই যে চলে এলো ওরা কিন্তু ওদের মাসির বাড়ি। প্রত্যেকবারই পুকুসোনার রথ টানার পরে কিন্তু মাসির বাড়ি রথ নিয়ে চলে যায়। আর মাসির বাড়ি কিন্তু এই কদিন খুব আনন্দে আহ্লাদে ওরা কিন্তু ওখানেই কাটায়। আর দেখো মেশো কিন্তু ঘরের মধ্যে রথ টেনে নিয়ে চলে আসছে। তো বন্ধুরা, ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরপরে চলে গেলাম কিন্তু আমরা রথের মেলায় ঘুরতে। তো রথের মেলায় ঘুরবো আর জিলিপি খাবো না, সেটা কি হতে পারে? এই যে এখান থেকে দেখো জিলিপি নিলাম। তারপরে কিন্তু ঘুরে ঘুরে ওরা একটু বায়না করে খেলনা কিনে নিল। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রথমে কিন্তু রথ টানতে পারিনি, পরে রথ টেনেছি। চলো টাটা।